সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণী 13.1 দেখো 19 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। একটি সমান্তর দ্বারা প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি আছে 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। দেখো এখানে উল্লেখ করা আছে প্রথম 6টি পদের সমষ্টি আছে 144, পরে আবার বলছে 20টি পদের সমষ্টি 560, লাস্টে 6টি পদের সমষ্টি বাইর করতাম। তার মানে দুইটা সমষ্টির শেষ পদ দেওয়া আছে এবং আমরা একটা সমষ্টির বাইর করতাম, মানে সমষ্টির মান বাইর করতাম। দেখো কত আছে। দেখো আমরা জানি সমান্তর দ্বারা প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয়। এ তো কোনো মান নাই, যেভাবে আছে লিখলাম। সাধারণ অন্তর ডি এর মান নাই, যেভাবে আছে লিখলাম। আমরা জানি এনতম পদের সমষ্টি সূত্র 2/n 2a + n - 1/d। এটা তো আমরা সবাই জানি, এটা আমরা মুখস্থ লিখছি। সমষ্টির সূত্র সবাই মনে রাখবা। 12টি পদ কি? এই যে দেখো প্রথম তারাই বলছে 12টি পদের সমষ্টি 144, আমরা লিখলাম n এর জায়গায় 12টি পদের সমষ্টি। দেখো 2/n এর নিচে হলো 12, 2a প্লাস দিলাম, n এর মান হলো 12 মাইনাস হলো 1, d এর তো কোনো মান নাই, d এর জায়গায় d সমান হলো 144। আমরা কিন্তু তারাই বলে দিয়েছি শেষ পদ 144, আমরা লিখলাম। এখন দেখো 2 দিয়ে এই 12 কাটলে 6 বার, এন হচ্ছে 2a প্লাস এর প্লাস, 12 থেকে একবার দিলে 11, ডি এর সাথে গুণ করলে 11d সমান হলো 144। আমরা জানি এটা আছে গুণাকারে, 6 থাকে কি গুণাকারে। আমরা জানি কোনো সংখ্যা যদি সমান এদিকে গুণাকারে থাকলে সমান এদিকে গেলে কী হয়, ভাগ হয়ে যায়। এই জন্য দেখো 2a প্লাস এই যে 11d সমান এই 6 দিয়ে যদি কত আছে 144, এই 6 দিয়ে যদি 144-এ ভাগ করি তো কয়বার যায়, 24 বার। এটার নাম দিলাম আমরা কয় নং, 1 নং। এটা কার মান, 2a প্লাস 11d, এই অংশটার মান। তার মানে আমরা এই অংশটা থেকে এই অংশটার মান এখন বাই করছি। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা। এখন রইল কোনটা, এই অংশটা দেখো রয়েছে, এই অংশটা 20টি পদের সমষ্টি। আগে তো 12টি পদের সমষ্টি বাইর করলাম, এই যে দেখো 24। আবার আমরা আগের মতো লিখলাম এনতম পদের সমষ্টি 2a + n - 1/d 2/2a + n - 1/d। এটা তো আমরা জানি, যে আগের মতো বললাম না, এই যে 20টি পদের সমষ্টি, এই যে 20টি পদের সমষ্টি আমরা লিখলাম 20টি পদের সমষ্টি। দেখো 2 n এর জায়গা হলো 20, 2a এর মান তো নাই, যেভাবে আছে প্লাস n এর মান হলো 20 সমান হলো 1, d সমান হলো 560। এটা যেভাবে আছে লিখলাম। 2 দিয়ে কাটাকাটি হলো 10, 2a প্লাস এনে থাকে কত, 20টা থেকে একটা বাদ দিলে 19টা, d আছে, d সমান হলো 560। আমরা আগেই বলছি গুণাকারে তাহলে কী হয়, ভাগ হয়ে যায়। এখানে আছে 2a প্লাস এই 19d রাখলাম, 10টায় দিকে আনলাম, কী করলাম, ভাগ করলাম। 10 দিয়ে যদি 560-টা ভাগ করি তাহলে হয় 56। সহজ কত হলো, 0 একটা বাদ দিলে 56 থাকে। 2a প্লাস 19d 56। এটা পাইলাম কয় নং, 2 নং। এই পাইলাম আমরা 1 নং, এই পাইলাম আমরা 2 নং। এখন আসো দেখো, যেহেতু বড় সংখ্যাটা পাইছি 56, তাহলে আমরা এটা হচ্ছে 2 নংয়ের মান। এই অংশটা ছিল 2 নংয়ের আর এই অংশটা ছিল 1 নংয়ের। এবার লেখার দরকার নাই, আমি বুঝানি ক্ষেত্রে তোমরা লিখে দিলাম। দেখো 1 নং বিয়োগ হলো 2 নং বিয়োগ হলো 1 নং। 2 নং কী আছে, 2a প্লাস 19d সমান হলো 56। আর একটা কথা আছে দেখো, আর একটা আছে 2a প্লাস 11d। এটার মান কত পাইলাম আমরা, এটার মান পাইলাম আমরা, তুমি খেয়াল করে দেখো এটার মান কত পাইছি, 24। এখন এই 2a কাটা, দেখো 19টা থেকে 11টা বাদ দিলে 8টা, 56 থেকে 24 বাদ দিলে বিয়োগ করো, 6 থেকে 4 গেলে 2, 5 থেকে 3 গেলে 6 থেকে 4 গেলে 2, 5 থেকে 2 গেলে 3, এনে 8 আছে। জানি গুণাকারে থাকলে কী ভাগ, কাটাকাটি করলে 4 32। তাহলে ডি এর মান কত পাইলাম, 4। এটা কার মান পাইছি আমরা, ডি এর মান। তাহলে এখন কার মান বাই করা লাগবো। দেখো আমাদের কিন্তু এখানে ছিল এ এর মান, এই যে এর মানটা আমরা রয়েছে, ডি এর মান রয়েছে। তার মানে ডি এর মান আমরা কিন্তু পাইছি, কত পাইছি, 4। তাহলে রয়েছে কার মান, এ এর মান। তাহলে আমরা এই এর মানটা আমরা বাড়ি করতাম। এখন এর মান বার করতে হলে কী করতে হবে, দেখো ডি এর মান 1 নংয়ে বসাই। মনে আসছিল 1 নং কিতা, 1 নং আসছিল এই যে অংশটা, এই যে দেখো এই যে 2a প্লাস 11d সমান হলো 24। এই অংশটা হলো আমাদের কয় নং, 1 নং। এই যে আমরা এখানে লিখছি দেখো 2a প্লাস 11d সমান হলো কত, 24। 2 এর জায়গায় 2a প্লাস এই 11 ডি এর মান কত পাইছি, 4 সমান হলো 24। এই 2a প্লাস, এখন দেখো 11 দিয়ে 24 গুণ করলে 4 11 44 গুণ করতেছি আমরা, সমান হবে 24। এই 2a আমরা জানি এটা আছে কি, প্লাস আছে, সমানের দিকে গেলে কী হবে, মাইনাস। এখন তো 2a এই 4 থেকে 4 বাদ দিলে 0, এরপর দেখো 4 থেকে 2 বাদ দিলে 2, যেহেতু মাইনাসটা বেশি আছে এই কারণে মাইনাস। তাহলে 2 এর মান পাইছি কত, -20। এটা 2 এর মান পাইলাম। তো আমরা জানি এটা গুণাকারে আছে, গুণাকারে কি ভাগ হয়, একটা এর একে 2 দিয়ে ভাগ করলে, যেহেতু মাইনাসটা আছে মাইনাস, কাটাকাটি করলে পরে 2/20। এটা পাইলাম কার মান, এ এর মান। আমরা এই এ এর মান পাইছি -4 -10 আর -10 পাইছি, আর ডি এর মান পাইছি কত, 4। এখন আমাদের সমষ্টি বাইর করতে সুবিধা, আমাদের তো দরকার এ এর মান এবং ডি এর মান, এই দুটি তো আগে বাইর করে তারপর না সমষ্টি বাইর করতাম। দেখো 6টি পদের সমষ্টি, এটা তো সূত্রটা আমরা জানি এইভাবে 2a প্লাস n - 1/d। এটা তো আমরা সবাই জানি, এটা দেখো সূত্র। তাহলে n এর মান কত, 6, n এর নিচে রাখলাম 6, এই যে n এর জায়গায় দেখলাম 6, নিচে হলো 2। এখানে আছে
2a2 এর মান পাইছিলাম মনে আছে, এর মান এই যে -10, এই যে ব্র্যাকেট দিয়ে -10 প্লাস এই যে n এর মান কত 6 আমরা লিখলাম n এর জায়গায় 6। এটা আমি তোমার বোঝার ক্ষেত্রে লিখে দিচ্ছি, এটা মূলত এখানে না লেখার দরকার না, এইভাবে দিলে হইব। -1 4 4 কার মান ডি এর মান, ডি কোথায় পাইছিলাম মনে আছে, এই যে মানটা পাইছি। এখন দেখো 2 দিয়ে যদি 6 কাটি 3 বার, এই মাইনাসের মাইনাস, 2 দিয়ে 10 গুণ করলে 2 × 20, এই প্লাসের প্লাস, 6 থেকে একবার দিলে 5, এটা গুণাকারে আছে, গুণ হইল কত 60। এই 3-এর 3 দেখো মাইনাস মাইনাস, এই 20-এর 20, প্লাসের প্লাস, 5 দিয়ে গুণ করলে 4 × 5 = 20, 20 থেকে 20 বাদ দিলে কত থাকে 0। এটা কিন্তু কাটাকাটি না, 20 থেকে 20 বাদ দেওয়া, বিয়োগ করছি, প্লাস থেকে মাইনাসটা বিয়োগ, তাহলে 20 থেকে 20 বাদ দিলে থাকে 0, এখানে আসলে কত 3, গুণাকারে আছে, তো 0-র সাথে কোনো জিনিস গুণ করলে কত হয় 0ই হয়। ঠিক আছে, অঙ্কটা একটু ভালো করে মনোযোগ সহকারে করবা। অঙ্কটা যদিও একটু মনে হইতেছে লম্ব বা তোমার কাছে মনে হইতেছে আসলে এত আমরি কঠিন না, যদি তুমি একটু ভালো করে বুঝতে চেষ্টা করো, ভালো করে বুঝলে হয়ে গেল। প্রথম 12টা পদের সমষ্টি বের করবা 1 নং, 20টা পদের সমষ্টি বের করবা এটা হবে 2 নং। যেহেতু বড়টা এই যে এটা যেহেতু বড়, যেহেতু বিয়োগ করতে হলে বড় সংখ্যাটা আগে দিতে হয়, আগে দিবা 2 নং বিয়োগ 1 নং। 1 নং 2 নং বাইর করার পরে দেখো ডি এর মান পাইছো, ডি এর মানটা তুমি এটা 1 নঙে বসাতে পারো, 2 নঙে বসাতে পারো, আমরা 1 নঙে বসাই দিলাম, ডি এর মানটা বসাই দিলাম 1 নঙে, এটা কার মান বের হলো, এ এর মান। পরে বলছে 6টি পদের সমষ্টি, আমরা এই 6টা পদের সমষ্টি বের করলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।